নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা কন্যা রাশির ভিডিও এবং 1431 বাংলা যে বছর কোন কোন দিকগুলো ভালো, পার্টিকুলার কোন কোন দিকগুলো ভালো আর কোন কোন দিকগুলো খারাপ, তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। আমি জিস্টগুলো, ভালো এবং খারাপের জিস্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি, সাথে থাকতেই হবে। আর অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথাবার্তাগুলো বলতে পারেন। তাহলে চলুন 1431-এ কোন কোন দিকগুলো ভালো আর কোন কোন দিকগুলো একটু চাপে রাখবে আপনাদেরকে। কিন্তু ভিডিও শুরু করার আগে বলি, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন এবং অনেকটা ভালোভাবে বছর কাটান। দেখুন, পার্টিকুলার আমি দু তিনটে দিক বলবো খুব ভালো হচ্ছে। 1 নম্বর দিক হচ্ছে যারা অসুস্থ, যাদের অসুস্থতা চলছে, যাদের দীর্ঘস্থায়ী রোগ ভোগ চলছে দীর্ঘদিন ধরে এবং অনেকটা ভোগান্তি চলছে, এই মানুষগুলো কিন্তু বেটার রেজাল্ট পাবেন। অর্থাৎ ফিজিক্যাল দিক, শারীরিক স্বাস্থ্যোন্নতি, ট্রিটমেন্ট করা, ভালো ট্রিটমেন্ট করা, ভালোভাবে ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করা এবং বেটারমেন্ট। যেগুলো 4 বছর 5 বছর খুব কষ্ট পাচ্ছি, খুব ভুগছেন, অনেকটা ভালো রেজাল্ট কিন্তু বন্ধুরা দেবে বা বেটার রেজাল্ট কিন্তু দেবে। তো প্রথম ভালো পার্ট হচ্ছে এটা। এবং তার সাথে ইনক্লুড রয়েছে সন্তানের ব্যাপারটা। যে বোনরা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন, যাদের হচ্ছে না, এখানে শনির যা ট্রানজিট দেখাচ্ছে, শনির যা পরিস্থিতি এবং বৃহস্পতি ট্রানজিট করে যখনই বৃষতে ঢুকবে, পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া সন্তান সুখ কিন্তু তৈরি করে দেবে। অর্থাৎ সন্তান নিয়ে যারা ভুগছিলেন, কষ্টে ছিলেন, টেনশানে ছিলেন, তারা আশাবাদী আমি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো এটা প্লাস পয়েন্ট। তাহলে শরীর ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে। 3 নম্বর বেটারমেন্টের জায়গা হচ্ছে, দেখুন আমি এই মুহূর্তের জায়গাটা দেখছি না যে এক্ষুনি আগামী 1 মাস 1431 মানে সারা বছর, দুর্গা পুজোটাও 1431-এ, আবার কালী পুজোটাও, ভাইফোঁটাটাও, তা পুরো সময়টা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের কোনো আইনি জটিলতা, দীর্ঘস্থায়ী জটিলতা, আমি বলতে চাইছি যাদের বড় বড় জটিলতার জায়গাগুলো অনেক দিন ধরে চলছিল, সেই সেক্টরগুলো ভালো হচ্ছে। এবং তার মধ্যে একটা হচ্ছে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কচারি সংক্রান্ত ব্যাপার, জমি সংক্রান্ত ব্যাপার, এগুলো যাদের ভুগছিলেন, এই ব্যাপারগুলো নিয়ে যারা ভুগছিলেন, জ্ঞাতি থেকে প্রবলেম, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতার জায়গা যারা ফিল করছিলেন বা পাচ্ছিলেন, বেটার রেজাল্ট অবশ্যই আসবে বা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু প্লাস পয়েন্ট। তাহলে আইন, আদালত, কোর্ট কাছারি, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে। কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু নিয়ে আসবে। কিছুটা হলেও যাদের অর্থ কষ্ট চলছিল, ফাইন্যান্সিয়াল দিক আপস অ্যান্ড ডাউনস লেগেছিল, অসুবিধার মধ্যে চলছিল, এই ব্যাপারগুলো কিন্তু অনেকাংশে বেটার রেজাল্ট আনতে চলেছে। কোনো পলিসি করা, কোনো কিছু ম্যাচুরিটি করা বা এই ব্যাপারগুলো বেটার হচ্ছে। পরের পার্ট হচ্ছে যারা ধরুন কন্যা রাশির জাতক বা জাতিকা কোনো বাড়ি রিলেটেড সিদ্ধান্ত নিতে চাইছেন, প্রপার্টি কিনতে চাইছেন, ফ্ল্যাট বুকিং বা এই ধরনের ব্যাপারগুলো, যে আমি একটা ফ্ল্যাট কিনবো, একটা বাড়ি কিনবো, একটা বাড়ি করবো বা জায়গা কিনবো, এই যে ব্যাপারগুলো মাথার মধ্যে ঘোরে, অথবা লাক্সারি, ধরুন গাড়ি কিনবো, থাকে না আমাদের মধ্যবিত্তদের স্বপ্ন যে একটা ভালো গাড়ি হবে, দাম গাড়ি থাকবে, 4 হুইলার থাকবে, এই যে দিক বা এই যে জায়গাগুলো, আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন, অনেকটা বেটার রেজাল্ট দেবে, অনেকাংশে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো দিক। এবং শুধু তাই নয়, যদি কোনো বাড়িতে কোনো ঝামেলা, অসুবিধা, অস্বস্তি থেকে থাকে, সেখানে আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং এইখানে থামছে না। ধরুন পারিবারিক দীর্ঘদিন ধরে কোনো জটিলতা চলছিল, দীর্ঘদিন ধরে পারিবারিক কোনো অসুবিধা বা অস্বস্তি চলছিল, এই দিকটা, ধরুন ভাই বোনে, কাকাতো, খুড়তো, জারতো, এই যে জায়গাগুলো, এই যে দিকগুলো বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দুটো এখানে আজকের ডেটে দাঁড়িয়ে, এক হচ্ছে চাকরি বাকরি। দেখুন 9th হাউসে বৃহস্পতির ট্রানজিট যখন করবে, অর্থাৎ বছরের মোটামুটি মাঝামাঝির আগে
আপনাদের কর্মের গ্রোথ কিন্তু তৈরি করবে, কর্মক্ষেত্রে উন্নতি, স্টেবিলিটি। ধরুন আমি সরকারি চাকরি করি, তাহলে আমার আর কি উন্নতি ধরতে পারি, মানে একটু প্রমোশন হতে পারে। কিন্তু যারা কর্পোরেটে রয়েছেন, প্রাইভেটে রয়েছেন, তাদের স্যালারি হাইক থাকে, তারা স্যালারির জন্য ছোটেন, ঝাঁপান, বা এই ব্যাপারগুলো তো থেকে যায়। তো যাদের মানে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি দরকার, চাকরি ক্ষেত্রে শত্রুতা চলছে, অসুবিধা চলছে, চাকরি নিয়ে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স ফিল করছেন, এই জায়গাগুলো কিন্তু বেটার রেজাল্ট হচ্ছে। নতুন চাকরি পাওয়া, অ্যাচিভমেন্টের জায়গা এবং ড্রিম বা ডিজায়ার। চাকরি, অনেকের তো অনেক স্বপ্ন থাকে যে আমি ওই চাকরিটা পাবো, ওই অফিসে চাকরি করব, ওই লোকটার সাথে কাজ করব, এই ব্যাপারগুলো থাকে। এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করছে। এটা বেস্ট পার্ট, এটা বেস্ট পার্ট আমি বলবো যখন আপনি কন্যার মানুষ হচ্ছেন। তাহলে ভালোর দিকগুলো আরেকবার হিসাব করে নিই কোনগুলো হচ্ছে। শরীর এবং সন্তান। আমার শরীর, এবং আমি যদি মানে দীর্ঘদিন ধরে আমি হয়তো 5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা, এই ব্যাপারটা। চাকরিগত দিক, জায়গা জমি প্রপার্টি এবং লাক্সারিয়াস ব্যাপারগুলো বেটারমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, বেটার রেজাল্ট বা বেটার ফলের দিকে নিয়ে যাচ্ছে। তো কন্যা রাশির এই সেক্টর বা এই পার্টটা ভীষণ ভালো, এই পার্টগুলো ভীষণ ভালো। এবং যেগুলো ভালো, কারোর 19 কারোর 20, কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। এবার সারা বছরের কথা যেহেতু একটু চাপ থাকবে, কিন্তু এগুলো বুঝতে হবে এই দিকগুলো। এবং সবচেয়ে বড় কথা, কোর্ট কাছারির লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, এই জায়গাটা, এই সেক্টরগুলো ভালো হচ্ছে, এই পার্টগুলো ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, প্রবলেম যে কোনগুলো রয়েছে, প্রবলেম সেটাও তো একটা মানে দেখার দিক। প্রথম প্রবলেমের জায়গা 7th হাউসে রাহু, 7th হাউসটাকে ঘেঁটে রেখে বছর শুরু করছে, 7th হাউসটাকে পুরো ঘেঁটে রেখেছে। এবং বক্রী বুধ, শুক্র এখানে কানেক্টেড, রবিও থাকছে, এইভাবে বছর শুরু হচ্ছে। এখানে মূলত ভোগাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ। দাম্পত্য জীবন সুস্থ এবং সুন্দরভাবে চালানোর ক্ষেত্রে প্রথম জটিলতা তৈরি করছে। সারা বছর ব্যাপী খুচরো অশান্তি, ডিস্টেন্স কিন্তু লেগে থাকছে। ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাট, প্রবলেম। তাহলে এক মানে বেসিক ব্যাপারই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ আপনাকে নজর রেখে বা খেয়াল রেখে অবশ্যই চলতে হবে। এবং এই ব্যাপারটাতে অনেক বেশি সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি হাউস ওয়াইফ হচ্ছেন, শ্বশুরবাড়ির লোকজনদের জন্য কর্তব্য পালন, প্রবলেম নেই, ভালো হচ্ছে। দেখুন, একটা মেয়ে যখন বিয়ে করে, সে তো ওই বাড়ির লোকগুলোকে দেখে না, সে দেখে যে ছেলেটাকে বিয়ে করছে, তাকে দেখে বিয়ে করে। তো এই মানুষ, দুটো মানুষের যে সম্পর্ক এবং সম্পর্কের বেসিক যে ভিত্তি, এগুলো কিন্তু নড়ে যেতে পারে। 2 নম্বর ব্যাপার হচ্ছে প্রেম ব্রেকআপের চান্স নেই, কিন্তু প্রেম খুব স্টেবল চলছে না, খুব স্টেবিলিটির সাথে, খুব সুস্থতার সাথে প্রেমিক প্রেমিকারা কিন্তু রান করাতে পারছেন না প্রেমের ব্যাপারটা। মতবিরোধ, মত পার্থক্য এবং কিছু জনের ক্ষেত্রে সন্দেহের যে জায়গা, সন্দেহবাতিকতা, মানে তুই কার সাথে প্রেম করছিলিস, তুমি কার সাথে প্রেম করছিলে, তুমি ওর সাথে, মানে এই যে ব্যাপারগুলো আছে না, এই জায়গাগুলো। তো প্রেমিক প্রেমিকারা বিশেষত অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ছোট ছোট বিষয় নিয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি করবে, এই দিকটা লক্ষ্য রাখুন। 3 নম্বর প্রবলেম হচ্ছে, দেখুন, এডুকেশান ভালো হবে, খারাপ নয়, কিন্তু এডুকেশন করার ক্ষেত্রে বেসিক কিছু সাপোর্টের জায়গা থাকে। এক হচ্ছে ভালো গুরু, 2 হচ্ছে মনোসংযোগ। ভালো গুরুর সাপোর্ট পেতে প্রবলেম রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে। হয়তো দেখুন, জেনারেলি এখনও হয় যে ক্লাস 4-5 পর্যন্ত বাবা মারাই ছেলে মেয়েদেরকে পড়ান, কিন্তু ধরুন আমি এমএসসি পড়ছি, আমি পিএইচডি করছি, আমি গ্র্যাজুয়েশন, বাবা মাদের ক্ষমতা নেই পড়ানোর নিজের, কারণ এখনকার দিনের এডুকেশন চেঞ্জ হয়েছে। কিন্তু এই লেভেলের এডুকেশনগুলোর ক্ষেত্রে গুরুদের সাপোর্ট বা গুরুস্থানীয় ব্যক্তিদের হেল্প লাগে, কিন্তু গুরুদের সাপোর্টের জায়গা ঘাঁটছে, মনোসংযোগে চির ধরছে, কোনো না কোনোভাবে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি আপনার পড়াশোনাকে হ্যাম্পার করবে। ভালো লাগছে না, ইচ্ছা লাগছে না, ঠিক মতো পড়া হচ্ছে না, ঠিকঠাক মতো পড়াটা চালাতে পারছি না, এই যে ব্যাপারটা, এটা দেখাচ্ছে। এবং কোনো না কোনোভাবে একটু নয়, এটা ভালো প্রবলেম, বড় প্রবলেম, সাবজেক্ট চুজিং আপনার ক্ষেত্রে ভোগাবে। মানে দেখুন, 6th হাউসে শনিমঙ্গল যোগ, তো পঞ্চমপতি ষষ্ঠে চলে যাওয়া মানে কি, মেধার ব্যবহার ঠিক হচ্ছে না। অর্থাৎ ধরুন আমার ম্যাথস অনার্স করার কথা,
আমি চলে গেলাম বায়োলজি অনার্স করতে, মানে বটনি অনার্সে, বা আমার বটনি অনার্স করার কথা, আমি চলে যাচ্ছি হিস্ট্রি অনার্সে। এই ব্যাপারটা, এবং আজকের ডেটে দাঁড়িয়ে সাবজেক্ট চুজিং একটা বিশাল বড় ম্যাটার। ধরুন আজ থেকে 30 বছর আগে পড়াশোনা করলে অত কম্পিটিশান ছিল না, কিন্তু আজকের ডেটে এই কম্পিটিশানের মার্কেট, কম্পিটিশানের জায়গা, বা কম্পিটিশান করে প্রত্যেককে এগোতে হচ্ছে। তো সেই জায়গা থেকে এডুকেশান কিন্তু ভালো রকমভাবে নড়বড়ে হচ্ছে। সো বি সিরিয়াস এই ব্যাপারটায়, বি সিরিয়াস, কারণ সিরিয়াস না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ইনভেস্টমেন্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কেনাকাটির জন্য, কিছু কেনাকাটির জন্য, যে দেখুন আমাদের জীবনের বেসিক নিডস কি, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো বাড়ি রয়েছে, অন্য সংস্থান, চাকরি ক্ষেত্র ভালো বলছি, আর বাসস্থান, বাড়ি বা লাক্সারি বা গাড়ি, এগুলো কেনার জায়গাও বলছি। তো ফাইন্যান্সিয়াল দিক নিয়ে প্রবলেম নেই, কিন্তু বাড়িতে কি থাকে, পড়াশোনা থাকে, বাড়িতে দাম্পত্য জীবন থাকে, বা রিলেশনশিপগুলো থাকে বাবা মার সাথে বা ফ্যামিলির সাথে, তাও চলছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা বেশি খেয়াল রাখছেন। এই দিকগুলো খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। হেলথ ভালো রেজাল্ট দেবে, লাস্ট পার্ট। এবং লাস্ট যেটা জায়গা বলবো, সন্তানের ব্যাপারটা একটু খেয়াল রাখুন। কনফিউশন হলো যে কীভাবে সন্তান খেয়াল রাখবো, কারণ সন্তান ভালো বললাম, আমি সন্তান বললাম যারা প্রেগনেন্সি ট্রাই নিচ্ছেন তাদের জন্য ভালো। ধরুন আমার ছেলেটা 15 বছর বয়স, আমার মেয়েটার 20 বছর বয়স, এরা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে একটু বেগ দেবে বা একটু প্রবলেমের মধ্যে ফেলবে। এদের চাল চলন, চিন্তাভাবনা, কথাবার্তা বলার ধরন বা ব্যবহার, আচার আচরণ, এগুলো আপনার ক্ষেত্রে আপনাকে কষ্ট দিতে পারে। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। তো বেসিক কিছু জায়গা নজর রাখতে হবে, কিন্তু ভাইটাল পার্টগুলো অনেকাংশে ভালো। তো এটাই একটা জিস্ট, কারোর ক্ষেত্রে 19, কারোর ক্ষেত্রে 20, কিন্তু এটা খেয়াল রাখলে অনেকটা বেটার রেজাল্ট আসবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।